আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার রান্না বাই নাসিমা বেবি থেকে আমি নাসিমা ইসলাম আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করছি যে যেখানে আছেন আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি এবং সুস্থ আছি। আজ নিয়ে এসেছি নিত্যদিনের বিকালের কমন একটি নাস্তার রেসিপি নিয়ে। জি ভিউয়ার্স, আজ আমি তৈরি করে দেখাবো কিভাবে খুব সহজে ডাল পুরি বানানো যায়। আর এই ডাল পুরির পদ্ধতিটি আমি স্বাস্থ্যসম্মত উপায়ে আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকন বাটনটি অন করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন। আর ডাল পুরি খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করে থাকি। বিশেষ করে বাংলাদেশে বিকালের নাস্তা মানেই পুরি। চায়ের সাথে পুরি না হলে মনে হয় বিকালে নাস্তাটাই বৃথা। আর তাই চা বসাবার আগেই পুরির জন্য দোকানে পাঠাতে কাউকে না কাউকে খুঁজতে হয়। জি ভিউয়ার্স, আজকাল এমনটাই হচ্ছে। এমন পরিস্থিতিতে যেন পড়তে না হয়, তাই আমি আজ নিয়ে এসেছি ঠিক দোকানের মতোই পারফেক্ট পুরির রেসিপিটি নিয়ে। খুব সহজেই বাড়িতে এই পুরি তৈরি করে নেওয়া যায় এবং ডিপ ফ্রিজে রেখেও আপনি বেশ কয়েকদিন খেয়ে নিতে পারবেন। তাহলে চলুন দেখা যাক সহজে সবচেয়ে সহজ পদ্ধতিতে কিভাবে ডাল পুরি বানানো যায়, সেই উপায়টি আমরা দেখিনি। পুরির ডো তৈরি করার জন্য আমি এখানে একটি মিক্সিং বল নিয়ে নিয়েছি। এখানে আমি 2 কাপ আটা নিয়েছি। 2 কাপ আটার মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, তবে লবণের পরিমাণটা আমি কমই দিয়েছি। আর সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি, কারণ চিনিটা পুরির স্বাদ বাড়াবে। আর আপনারা লবণ একটু কমই দিবেন, কারণ ডালের মধ্যে লবণ থাকবে। আর এখানে আমি তেল দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল চামচ। এখন এই সব উপকরণগুলো আমি একসাথে এমনভাবে মিক্স করব যেন এটা ব্রেড ক্রামের মতো ঝরঝরে হয়ে যায়। ততক্ষণ পর্যন্তই আমি এটাকে মাখতে থাকবো, মিক্স করব। খুব ভালোভাবে এটাকে মিশাতে হবে। দেখুন ঠিক ব্রেড ক্রামের মতো এরকম ঝুরঝুরে সুজির মতো দলা দলা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ডো তৈরি করে নিব। তাই আমি রুম টেম্পারেচারে থেকে নেওয়া পানি দিয়ে আমি এই ডো তৈরি করব। তো পরিমাণ মতো অল্প অল্প করে প্রথমে পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিব। আর বেশি পানি দিয়ে দিতে হবে না, তাতে করে হয়তো নরম হয়ে যেতে পারে। আমি ডোটা তৈরি করে নিলাম। আমার ডোটা পারফেক্ট ডো হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমি ঢেকে রেখে দিব পাশে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। খুব ভালোভাবে মেখে মেখে আমি ডোটাকে তৈরি করে নিয়েছি। এবার আমি ঢেকে রেখে দিলাম পাশে। এখন তৈরি করে নিব পুরির জন্য পুর। জি, পুরের জন্য আমি এখানে ছোট এক বাটি ডাল নিয়ে নিয়েছি। ডালগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। এখানে নিয়ে নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। এখন আমি যেই কাপ দিয়ে মেপে আমি ডাল নিয়েছিলাম ঠিক সেই কাপ পরিমাণে আমি 3 কাপ পানি দিয়েছি। এখন আমি এই পানিতেই পেঁয়াজ কুচি বাদে আমি রসুন কুচি এবং কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিব। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া দিয়ে দিলাম সামান্য, আদা বা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মিক্স করে মিশিয়ে নিব। মিক্স করে এবার চুলাটাকে হাই হিটে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এসেছে। এবার ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢেকে দিব এবং চুলার জাল একেবারে লো হিট করে দিয়ে আমি অপেক্ষা করতে থাকবো 15 থেকে 20 মিনিটের মতো। 15-20 মিনিট পরে ডাল সিদ্ধ হয়ে এই পর্যায়ে এসেছে। এখন আমি ডালের মধ্যে যে উপকরণগুলো দিব তা আপনারা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখুন। আমি এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, দিয়ে দিলাম 4 টালা জিরা গুঁড়া এবং দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি।
এই সব উপকরণ এখন দিয়ে আমি হাই হিটে নাড়তে নাড়তে ডালগুলোকে একেবারে শুকিয়ে ফেলব। আর এই হচ্ছে ডাল পুরির আসল রহস্য। এই ডাল পুরিতে এই যে শেষে যে পেঁয়াজ কুচিগুলো দেওয়া হলো এবং কাঁচামরিচ, তারপর গরম মশলার যে ফ্লেভারটা, এটা একটা দারুণ ফ্লেভার আসবে আর খেতে খুবই শাহি শাহি মনে হবে। পুরিগুলো খেতে খুব ভালো লাগবে। তো এখন আমি নেড়ে নেড়ে একেবারেই শুকিয়ে ফেলবো, যতক্ষণ পর্যন্ত একটা ঝুরঝুরে ভাব না আসে ততক্ষণ পর্যন্তই আমি নাড়তে থাকবো আর ডালগুলোকে শুকাতে থাকবো। ডালগুলো শুকিয়ে আমার পারফেক্ট পুরির জন্য পুর তৈরি হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা ঝুরঝুরে হয়েছে। এখন আমার পুরি বেলার পালা। তো আমি যে ডো তৈরি করে রেখেছিলাম এই ডোটুকু এখন আমি নিয়ে আবারও একটু ভালো করে ময়াম করে নিব। দেখতে পাচ্ছেন ডোটা কত পারফেক্ট সফট হয়েছে। পুরির জন্য খুব ভালো একটি ডো তৈরি হয়ে গেছে। এখন আমি খুব ভালোভাবে এটাকে ময়াম করে নিচ্ছি এবং ময়াম করে আমি লেচি তৈরি করে নিব। রুটি, পরোটা, লুচি, পুরি এগুলো আসলে ডোর উপরেই নির্ভর করে সম্পূর্ণ স্বাদ। আপনি কিভাবে ডো তৈরি করবেন এবং কতখানি পারফেক্ট হবে তা নির্ভর করে সম্পূর্ণ ডোয়ের উপরে। তো আমার এখানে লেচি তৈরি করে নিয়েছি, প্রায় 7 থেকে 8টি পুরি আমার তৈরি হবে। তো আমি এখন পুরিটার জন্য ডোটাকে আবারও ভালো করে একটু ময়াম করে নিয়ে হাতের সাহায্যে একটা গর্ত করে নিয়েছি। এখন এই গর্তের ভিতরে আমি দিয়ে দিব পুরির সেই ডালের পুরটা। আমি 1 চামচের বেশি একটু ডালের পুর নিয়ে নিলাম। এভাবে দেখুন, আপনারা লক্ষ্য করুন খুব ভালোভাবে, এভাবে চেপে পেঁচিয়ে আপনাকে ডোটার ভিতরের পুরটাকে দিয়ে মুড়িয়ে দিতে হবে এবং উল্টা পিঠ দিয়েই আপনি আস্তে আস্তে রুটিটাকে বেলতে হবে, নতুবা ফেটে গিয়ে ডাল বের হয়ে যাবে। খুব স্লোলি আপনি কাজটা করবেন, এটা খুব সাবধানে করতে হবে আর খুব আস্তে আস্তে বেলতে হবে। আপনি বেলতে না চাইলে হাত দিয়েও আপনি এটাকে যতটা পারবেন এটাকে একটু বড় করার চেষ্টা করবেন। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। পুরির জন্য এরকম গর্তযুক্ত কড়াই হলে সবচেয়ে ভালো হয়। এভাবে আমি বেশ কয়েকটা পুরি তৈরি করে নিচ্ছি। এভাবে পুরির জন্য রুটিগুলো তৈরি করে রাখলে ভাজার সময় মনোযোগ দিয়ে ভাজতে পারবেন এবং সংরক্ষণও করতে পারবেন। আমার বেলে নেওয়া পুরিটা তেল গরম হয়ে গিয়েছে, আমি এখন পুরিটাকে দিয়ে দিলাম। আর দেখুন আমি এই পর্যায়ে চুলা মিডিয়াম আঁচে রেখেছি যেন পুরিটা পুড়ে না যায়, তাই তেল গরম হওয়ার পরে আমি চুলাটা আবারও একটু কমিয়ে দিয়েছিলাম। এখন মিডিয়াম আঁচে আমি আস্তে আস্তে পুরিটাকে ভেজে তুলব। দেখুন পুরি অলরেডি ফুলেই উঠেছে। তারপরও যদি এক সাইড যদি না ফুলতে থাকে তখন ওই সাইডটাকে তেলের মধ্যে একটু ডুবিয়ে নাড়াচাড়া দিলেই পুরো পুরিটাই ফুলে উঠবে। এভাবে ধীরে ধীরে পুরিটাকে ভাজতে হবে যেন ভিতরে সমানভাবে ভাজা হয়। বেশ বাদামি বাদামি হয়ে এসেছে। আর আমি খুব পোড়া পোড়া করব না, একটু বাদামি বাদামি করে ভেজে তুলব, কারণ ভাজার পরে পুরিটা যখন ঠান্ডা হয় তখন কিন্তু পুরির কালারটা পুরোপুরি সোনালি রঙের হয়ে যায়। এই পর্যায়ে আমি এখন পুরিটাকে তুলে নিব। আমার পুরি ভাজা হয়ে গিয়েছে। এভাবে আমি একটা একটা করে সব পুরিগুলোই ভেজে নিব। আর খুব ধৈর্য সহকারে ভাজবেন, উল্টে পাল্টে ভাজবেন। আর আরেকটা পুরি বানাতে গিয়ে আপনারা এই পুরিটা পুড়িয়ে ফেলবেন না, খুব সাবধানেই এই পুরিটাকে ভেজে তুলবেন। আমার পুরি ভাজা হয়ে গেছে, খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। খুবই গরম, আমি হাত দিয়ে আসলে পারছি না। দেখতেই পাচ্ছেন ছুরির পোঁচ না দিতেই পুরিটা কত ফুলকো হয়েছে এবং কতটা জুসি লাগছে দেখতে।
খুবই সুন্দর হয়েছে। দেখুন আমার ডালটাও কত পারফেক্টভাবে পুরো পুরিটার মধ্যে মিশে গেছে। তো তৈরি হয়ে গেল আমার মজাদার ডাল পুরি। আমি কিছু পুরি এবং সিঙ্গারা বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছি, যখন মন চাইবে তখন আমি বের করব আর ভেজে খাবো। এভাবে আপনারাও ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। এবার খাবারের পালা। চলুন সস দিয়ে মায়োনিজ মিশিয়ে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে সিঙ্গারা তো আর কি বলবো, অসাধারণ মজা লাগে। তাহলে চলুন এখন থেকে আমরা আর বাইরের অস্বাস্থ্যকর পরিবেশের কোনো খাবার কিনে খাবো না, আমরা নিজেরাই তৈরি করে ঘরেই তৈরি করে নিব স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে। এই ডাল পুরি সিঙ্গারা সব খাবারই আমরা ঘরে তৈরি করার অভ্যাস করে নিব। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবেন, তাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তাহলে আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।